ব্যাঙ রাজকুমার। বহুদিন আগের কথা, যখন প্রার্থনা মাঝে মাঝে সত্যি হয়ে যেত। সেই সময় একজন রাজা ছিলেন। তার ছিল একটা ফুটফুটে মেয়ে। সে এত সুন্দর আর আদুরে ছিল যে সে যখন যা চাইতো রাজা তাকে তাই এনে দিতেন। বাবা, আমার পুরনো খেলনাগুলো আর ভালো লাগে না, আমাকে নতুন কিছু খেলনা এনে দাও। আমার সোনা মা, তুমি তো রাজকন্যা। আমি তোমাকে খুব দামি একটা খেলনা দেব, যেটা আমার ঠাকুরদা আমাকে ছোটবেলায় এনে দিয়েছিলেন। রাজা তার সোনার আলমারি খুলে একটা চকচকে সোনালী বল বার করলেন। কি সুন্দর! এই বলটা নাও। এটা খোলা আকাশে সূর্যের মতন চকচক করবে, কিন্তু এটা ভীষণ দামি। কখনোই এটা কিন্তু হারাবে না। ধন্যবাদ বাবা, আমার বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা। রাজকন্যা বাগানে খেলা শুরু করলো। বলটা গড়িয়ে যেদিকে যায় সেও তার পিছনে ছুটে যায়। হঠাৎ একটা বিচ্ছিরি ব্যাঙ সেখানে এলো। এখান থেকে চলে যাও বিচ্ছিরি ব্যাঙ। আমি গাছের আড়াল থেকে তোমাকে দেখছিলাম, তুমি কি সুন্দর। তুমি কি আমার বন্ধু হবে আর আমার সাথে খেলবে? তুমি এটা ভাবছো কি করে? আমি তো বুঝতে পারছি না। আমি তোমার মতো বিচ্ছিরি বাজে ব্যাঙের সাথে কখনো খেলবো না। আমি হলাম পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। আমি এমন বাজে কারো সাথে খেলবো কেন? আমি ছুটতে পারি, লাফাতে পারি, আমি সাঁতারও কাটতে পারি। তোমার বল এনে দেব, আমার সাথে খেললে তুমি খুব মজা পাবে। নোংরা ব্যাঙের সাথে খেলার থেকে আমার একা খেলা অনেক ভালো। বিরক্ত হয়ে রাজকন্যা ব্যাঙের থেকে বাঁচার জন্য দুর্গে চলে গেল। পরের দিন সে আবার বল নিয়ে খেলতে এলো। সে একটা কুয়োর কাছে পুরনো লেবু গাছের নিচে ফাঁকা জায়গা বেছে নিল। এই জায়গাটা কত শান্ত আর সুন্দর, বিচ্ছিরি ব্যাঙটা আমাকে আর খুঁজে পাবে না। সে বল নিয়ে খেলতে শুরু করলো। বলটা ছুড়ে দিচ্ছিল আর লুফে নিচ্ছিল। এমন করতে করতে একবার সূর্যের আলোয় বলটা এত চকচক করলো যে তার চোখ ধাঁধিয়ে গেল। বলটা রাজকন্যার ছোট্ট হাতে না পড়ে কুয়ার পাড়ে মাটিতে পড়ল আর গড়িয়ে কুয়ায় পড়ে গেল। হায় হায়, আমার সোনার বল! হে ভগবান, এটা কত গভীর! আমি এই গভীর কুয়ায় আমার বলটা দেখতেই পাচ্ছি না। সে মনের দুঃখে কাঁদতে থাকলো আর কিছুতেই থামলো না। কাঁদতে কাঁদতে সে একজনের গলা শুনতে পেল। তোমার কি হয়েছে রাজকন্যা? তোমার দু চোখে কান্না দেখলে তো পাষাণও গলে যায়। কে কথা বলছে দেখার জন্য সে মুখ তুলল। ওহ, এটা তুমি বিচ্ছিরি ব্যাঙ? আমি কাঁদছি কারণ আমার সোনার বল কুয়ার মধ্যে পড়ে গেছে। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বল এনে দিলে তুমি আমাকে কি দেবে? তুমি যা চাইবে প্রিয় ব্যাঙ। আমার জামা কাপড়, মণিমুক্ত বা আমার মাথার এই সোনার মুকুট, যেটা আমি এখন পরে রয়েছি। তোমার জামা কাপড়, মণিমুক্ত আর সোনার মুকুট কোনোটাই আমার কাজে লাগবে না। কিন্তু যদি তুমি আমার বন্ধু হও আর যদি আমাকে তোমার সঙ্গী করো আর আমার সাথে খেলো আর তোমার পাশের টেবিলে বসতে দাও, তোমার থালা থেকে খেতে দাও, তোমার গ্লাস থেকে জল দাও আর তোমার খাটে শুতে দাও, যদি তুমি আমায় কথা দাও যে এই সব তুমি আমাকে দেবে, তাহলে আমি জলে ডুব দিয়ে তোমার সোনার বল তুলে আনতে পারি। বিচ্ছিরি ব্যাঙের দাবির এত লম্বা তালিকা শুনে রাজকন্যা বিরক্ত হলো। কিন্তু সোনার বল ফিরে পাবার জন্য সে ব্যাঙের কথা ধৈর্য নিয়ে শুনল। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তোমায় সবকিছু দিয়ে দেব যা তুমি চাইবে, যদি বলটা আবার তুমি আমার কাছে এনে দিতে পারো। রাজকন্যাকে দেওয়া কথাটা রাখতে ব্যাঙ জলে ডুব দিল। একটু পর সে বলটা মুখে নিয়ে ভেসে উঠল আর সেটা মাটিতে ছুঁড়ে দিল। রাজকন্যা তার পছন্দের খেলনা ফিরে পেয়ে খুব আনন্দ পেল আর সেটা নিয়ে ছুটে চলে গেল। দাঁড়াও দাঁড়াও, আমাকে সাথে নিয়ে চলো। তোমার মতন আমি অত জোরে ছুটতে পারি না। কিন্তু কোনো লাভ হলো না। পরের দিন যখন রাজকন্যা খাবার টেবিলে বসেছিল আর রাজা সোনার থালায় খাবার খাচ্ছিল, সেই সময় দরজায় টকটক শব্দ হলো। ও রাজকন্যা, আমায় ঢুকতে দাও।
কে এসেছে দেখতে রাজকন্যা ছুটে গেল আর দরজা খুলে দেখলো একটা ছোট ব্যাঙ বাইরে বসে আছে। তুমি নোংরা ব্যাঙ, আমার বাড়িতে আসার সাহস কি করে পেলে? সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিজের চেয়ারে গিয়ে বসলো। সে খুব ভয় পেয়েছিল। রাজা লক্ষ্য করলেন তার মেয়ে হাঁপাচ্ছে। আমার সোনা, ভয় পাচ্ছ কেন? কোনো রাক্ষস কি দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর তোমাকে সে নিয়ে যেতে চায়? না বাবা, বাইরে একটা বিচ্ছিরি ব্যাঙ। আর সেই ব্যাঙটা কি চায়? ও বাবা, কাল যখন কুয়ার পাশে বসে আমার সোনার বল নিয়ে আমি খেলছিলাম, ওটা পড়ে গেছিল জলে। ব্যাঙটা একটা শর্তে আমার বলটা তুলে দিল যে আমি ওকে আমার বন্ধু করে নেব। আমি কথা দিয়েছিলাম, কিন্তু ভাবিনি ও জল ছেড়ে আমার বাড়িতে চলে আসবে। এখন দরজার বাইরে চলে এসেছে আর ভেতরে আসতে চাইছে। ও রাজকন্যা, দরজা খুলে দাও। তুমি আমাকে কথা দিয়েছিলে। তুমি যদি কথা দিয়ে থাকো সেটা অবশ্যই রাখতে হবে। দরজা খুলে দাও, ওকে নিয়ে এসো। সে গিয়ে দরজা খুলে দিল। ব্যাঙটা লাফিয়ে ভিতরে চলে এলো আর তার পিছু পিছু চেয়ারের দিকে চলল। ধন্যবাদ রাজকন্যা, আমাকে তুলে তোমার পাশে বসাও। রাজকন্যা তার দিকে বিরক্ত হয়ে তাকালো, তারপর নিজের বাবার কঠিন মুখ দেখে তাকে তুলে নিল। এবার আমরা একসাথে খেতে পারি। রাজকন্যা অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছিল আর ব্যাঙটা মনের আনন্দে খেয়ে যাচ্ছিল। আমাকে আরেকটু স্যুপ দাও প্লিজ, এটা ভীষণ ভালো খেতে। আমি কখনোই এত ভালো স্যুপ খাইনি। ব্যাঙটা আবার স্যুপের বাটি ফাঁকা করে দিল, কিন্তু রাজকন্যার গলা দিয়ে খাবার নামছিল না। অনেক ধন্যবাদ রাজকন্যা, আমার পেট ভরে গেছে আর আমি খুব ক্লান্ত। আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার সুন্দর বিছানা পেতে দাও, তারপর সেখানে আমরা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ব। অনেক হয়েছে, প্রাসাদ থেকে বেরিয়ে যাও, বিশ্রী ব্যাঙ কোথাকার। ও আমার সোনা মেয়ে, কোনো রাজকন্যার মুখে এরকম কথা মানায় না। তুমি ব্যাংকে যখন কথা দিয়েছ তখন তোমাকে সেটা রাখতেই হবে। যদি রাজপরিবারের কেউ কাউকে কোনো কথা দেয় সেটা রাখতেই হয়। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য, এটা সবাইকে মানতেই হবে। সে ব্যাঙটাকে 2 আঙ্গুলে করে তুলে তাকে উপরের তলায় একটা কোণায় নিয়ে গেল। তুমি আজ রাত্রে এখানেই থাকবে, না হলে কাল সকালে তোমায় জঙ্গলে ছুঁড়ে ফেলে দেব। আমি খুব ক্লান্ত আর আমি তোমার মতো নরম বিছানায় ঘুমোতে চাই। আমাকে না নিয়ে গেলেই আমি রাজাকে বলে দেব। তুমি একটা বাজে ব্যাঙ। রাজকন্যা ব্যাঙটাকে তুলে গায়ে জোরে দেওয়ালে ছুঁড়ে মারল আর ব্যাঙটা মাটিতে পড়তেই মারা গেল। ব্যাঙ ওঠো বলছি, এসব নাটক বন্ধ করো। রাজকন্যা তাকে আঙুল দিয়ে খোঁচা দিল, কিন্তু সে মারা গেছিল। একে সত্যি পড়ে গেল। হে ভগবান, এটা কি হয়ে গেল? ব্যাঙ উঠে পড়ো, আমি সত্যি দুঃখিত, ভুল করেছি। সে ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে কাঁদতে লাগলো আর তারপর ব্যাঙটাকে চুমু খেলো। তাকে অবাক করে ব্যাঙটা চোখ খুলল আর মাটিতে লাফিয়ে পড়ল। ব্যাঙটাকে অভিশাপ দেওয়া হয়েছিল আর সে হঠাৎ করে অসাধারণ সুন্দর একটা রাজকুমারের রূপ নিল। এ আমি কি দেখছি? কে তুমি? সেই ছোট্ট ব্যাঙটা কোথায় গেল? চিন্তা করো না, আমি সেই ব্যাঙটাই। আর এখন আমি রাজপুত্র। আমি তোমাকে গোটা গল্পটা বলবো। আমি যখন মানুষ ছিলাম, জেদি আর দাম্ভিক ছিলাম। একবার আমি জঙ্গলে শিকার করছিলাম আর পশুদের মারছিলাম। হঠাৎই বনদেবী আমার সামনে দেখা দিলেন। তুমি তো প্রচন্ড নিষ্ঠুর মানুষ। এই জন্তুগুলো তোমার খেলবার জিনিস নয়, এদেরও তোমার মতো প্রাণ আছে। ভগবান এই সুন্দর প্রকৃতি তৈরি করেছে আর তুমি সেটা ধ্বংস করছো। ওরা তোমার কি ক্ষতি করেছে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস তোমাকে কে দিল? তুমি জানো না আমি কে? আমি এই রাজ্যের রাজপুত্র আর এই জঙ্গলটা আমার অধীনে পড়ে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জন্তু আর এই জঙ্গলের সবকিছু আমার অধীনে পড়ে। মূর্খ রাজকুমার, প্রকৃতি হলো ঈশ্বরের। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তুমি নও। অবলা জন্তুদের মারবার অধিকার কোনোভাবেই তোমার নেই। অনেক হয়েছে, এবার সরে যাও। হঠাৎ পরি একটা বিশাল লম্বা মহিলার রূপ ধরল।
রাজকুমার সেটা দেখে ভয় পেয়ে গেলেন। তুমি খুব অহংকারী মানুষ, অভিশাপ দিচ্ছি, ছোট ব্যাঙ হয়ে যাও। এবার এই জঙ্গলের সাপেরা খাবার জন্য তোমাকে তাড়া করবে, যেমন করে তুমি হরিণগুলোকে শিকার করছিলে। আর সাথে সাথে রাজকুমার ব্যাঙে পরিণত হলো। ও, এটা তুমি কি করলে? আমায় দয়া করো বনদেবী, আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি কখনো প্রকৃতির ক্ষতি করব না। আমি সমস্ত জন্তুকে ভালোবাসবো, আমি কথা দিচ্ছি। প্লিজ আমায় ক্ষমা করো। মনে হচ্ছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, কিন্তু তোমার অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে। অভিশাপ থেকে মুক্তির উপায় বলছি। হ্যাঁ, ক্ষমা করুন দেবী, আমি আমার ভুল শুধরে নেব। তোমাকে এমন একটা রাজকন্যা খুঁজতে হবে যে ছোট জন্তুদের ঘৃণা করে। তাকে রাজি করাতে হবে তোমাকে ভালোবাসতে। যদি তুমি সফল হতে পারো একজন মানুষের স্বভাব বদলাতে, তাহলেই তুমি আবার রাজকুমার হয়ে যাবে। এরপরে রাজকন্যা নিজের ব্যবহারে লজ্জা পেল। মন খারাপ করো না সুন্দরী রাজকন্যা, তুমি আমাকে কথা দাও যে তুমি আর কখনো কাউকে অসম্মান করবে না। তুমি সবাইকে সমানভাবে ভালোবাসবে। হ্যাঁ, তাই হবে রাজকুমার। বাহ, বেশ ভালো কথা। তুমি যখন ঠিকই করেছো যে তুমি দয়ালু হবে, আমি কি তোমার কাছ থেকে একটা উপকার পেতে পারি? নিশ্চয়ই, তুমি যা চাইবে। তোমার মতন সুন্দরী মেয়ে আমি আগে আর কোথাও দেখিনি। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে রাজকন্যা? একটুও না ভেবে সুন্দরী রাজকন্যা রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। তারপর বাবার মত নিয়ে তারা বিবাহ করল। প্রতিদিন তারা পশুদের খাওয়াতো আর প্রকৃতির সমস্ত জীবজন্তুকে যত্ন করত। সমস্ত জীবজন্তুর প্রতি এই যত্ন দেখে পরী ভীষণ খুশি হলেন। খুব ভালো আমার বাচ্চারা, তোমরা নিজেদের বড় মনের মানুষ হিসেবে প্রমাণ করেছো। সমস্ত মানুষের মধ্যেই অনেক সদ্গুণ রয়েছে, কিন্তু যারা এই গুণ জাগিয়ে তোলে তারাই তো মহান। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের দুজনের মঙ্গল হোক সব সময়। এরপর থেকে তারা দুজন খুব সুখে সংসার করতে লাগলো।